নমস্কার, আমি বাংলাদেশা নিউজ চ্যানেল থেকে দেবিকা। অবৈধভাবে বালি পাচার রুখতে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয়দের। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ, স্থানীয়দের দিনে দুপুরে রমরমিয়ে চলছে অবৈধভাবে দ্বারকেশ্বর নদ থেকে বালি পাচার। চলুন দেখাচ্ছি সেই ছবি। দ্বারকেশ্বর নদীর তীরে আছে একলক্ষী ব্রিজ, আর সেই ব্রিজের নিচে এক অংশ পড়ছে হুগলির শেষ সীমানা গোঘাট থানা, আর এক অংশ পড়ছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা, ও আরও এক অংশ পড়ছে বর্ধমানের মাধবডিহি থানা। স্থানীয়দের অভিযোগ, হুগলির গোঘাট ও পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি ও খণ্ডঘোষ থানা এলাকার বেলুনদিঘির পার এলাকা থেকে দিনরাত করে গরুর গাড়ি ও ট্র্যাক্টরে করে অবৈধভাবে চলছে বালি পাচার। সেই বালি হুগলির গোঘাটের ও পূর্ব বর্ধমানের জেলার মাধবডি এবং খণ্ডঘোষ থানা এলাকা থেকে তুলে নিয়ে গোঘাটের বেলুনদিঘি এলাকা দিয়ে পাচার হয়ে যাচ্ছে। এলাকার মানুষের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাদের অভিযোগ, এখন যেহেতু প্রশাসনের পক্ষ থেকে বালি খাদানের অনুমতি বন্ধ আছে, তাহলে কি ভাবে এই বালি পাচার হচ্ছে, প্রশ্ন তুলেন তারা। এইভাবে বালি পাচার হলে একলক্ষী ব্রিজ গোঘাট ও বর্ধমান সংযোগকারী ব্রিজ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে তারা। এদিন শনিবার 2রা মার্চ গোঘাটের ব্যাঙ্গাই থেকে বর্ধমান সড়ক একলক্ষী ব্রিজ সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে স্থানীয় এলাকার মানুষ পথ অবরোধ করেন। যদিও এই অবরোধ কিছুক্ষণ চলার পর অবরোধ তুলে নেয়। পথ অবরোধের সময় সেখানে বালি পাচারকারী ট্র্যাক্টরের চালককে বালি তোলার অনুমতিপত্র দেখাতে বললে তারা তা দেখাতে অস্বীকার করে। পাশাপাশি তারা মুখ ঢাকারও চেষ্টা করে। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এভাবে অবৈধ বালি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। এভাবে অবৈধ বালি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। এই ট্রাক্টরগুলো সব নিজের গা থেকে বালি কেটে উপরে ব্যাক করে বর্তমান থানার চালান থেকে অবাধে বালি চুরি করছে। তাতে জিনিসপত্র হবে, এভাবে চলছে না। গোঘাট উপরের অংশটা খণ্ডঘোষ থানা, এটা গোঘাট। ওই যেটা আমাদের মোবাইলে যেটা আমরা তুলে রেখেছি না, ওই ঝালটা বুঝতে পারবেন যে গাড়িগুলো উঠছে রাত্রেবেলায় নামছে। বালিগুলো নিয়ে আসছেন কোথা থেকে? বালিগুলো হাত বন্ধ। একটু নামাও। কোথা থেকে বালিটা নিয়ে আসছেন? এই তো বলে দিল, সবই তো বলে কোথায় দিল। কোথায় থেকে? কোথা থেকে আপনি কোথা থেকে নিয়ে আসছেন? না না, সবই তো আপনি বলে তো দিল। বলুন না, কোথা থেকে আমার নিয়ে কিছু বলার নেই ভাই। কোথা আপনি থেকে যখন আপনারা বলে বালি নিয়ে দিয়েছে, আসছেন? না না, কোথা থেকে নিয়ে আসছেন আপনি? হ্যাঁ? কোথা থেকে কোন নিয়ে খাত থেকে? চালান আছে, খাদ্য বন্ধ। চালান আছে? খাদ্য বন্ধ, চালান কোথায় পেলেন? ওই চালান আছে? চালান দেখান। ওই চালান আছে? প্রথম কথা হচ্ছে চালান আছে? চললে আমাদের চলতে হবে। দাদা চালান আছে? দাদা আপনার চালান আছে? দাদা চালান আছে তাদের আপনাদের? হ্যাঁ, তো দেখান না, নাহলে তো এই প্রশ্ন দেখান না, এখন দেখান তো না। বালিখাত বন্ধ। বন্ধ। দেখুন না, আপনি দেখান না। যেটা জানা গেছে যে দেখান না। সব জায়গায় বালিখাত বন্ধ করেছে প্রশাসন। তারপরেও এইভাবে বালিখাদান কিভাবে বাড়ি নিয়ে যাচ্ছেন আপনারা? যদি আপনার কাছে চালান না থাকে না, আপনি চালানটা সেটা দেখান। তো ওনারা বলে দিয়েছেন। কি বলেছে ওনারা? ওনাদের বক্তব্য ওনারা বলছে, আপনি কি বলবেন? আপনি আমার কিছু বলে না। আপনি কি বালি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ? বালি নিয়ে যাচ্ছেন? না, এটা কি নিয়ে যাচ্ছেন তাহলে? তো বালি নিয়ে যাতে দেখতে পাচ্ছেন না নাকি? কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ? কোথায় নিয়ে যাচ্ছেন? বালিটা কোথায় নিয়ে যাচ্ছেন? বালিটা কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? বালিটা কোথায় যাবে? এই যাবো এদিকে। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? আমার বুলেট কোথায় যাবেন বালি নিয়ে? ভেঙে যাবো। ব্যাঙ্গায় যাবেন? কোথা থেকে কোন তুললেন কোন বালি? বালিখাত থেকে তুলছেন? কোন বালিঘাট থেকে তুলছেন? আমি বর্ধমান থেকে নিয়ে এসছি। বর্ধমান কোথায়? কোথা থেকে? সেটা অতটা আমরা পড়াশোনা জানি না বাবু। না, ইনারা দাবি বলছেন যে এখান থেকে তুলছে। তো ধরে দেখিয়ে দিই, ওরা যখন বলছে ওরা ধরে দেখিয়ে দিই, যেখান থেকে তোলা হচ্ছে সেটা ধরে দেখিয়ে দিই, দেখে বলুন। আপনার চালানটা দেখি, চালানটা চালানটা দেখেন। আপনারা দেখাবেন এই না? খাদান থেকে আপনি না, আমরা জানতে দেখাবেন না, চাইছি। তাই তো? সেটা আছে তো? ঠিক ঠিক আছে। আছে। ওপার থেকে। ওপার থেকে? দাদা হাতটা একটু সরান না। না, সরাবো না। মুখটা সরাবেন না? কেন? মুখ ঢাকা দিচ্ছেন কেন? মুখ ঢাকা দিয়ে দিচ্ছেন? আমার ব্যাপারে আমি মুখ ঢাকা দিতে পারি, আপনার যা না না, আমরা জানছি, আমরা দাদা জানছি। দেখ কোথা দেন, কোন বালিখাত দেন? বাড়ি পুরো বাড়ি নিয়ে যাচ্ছি। এখন তো বালিখাত বন্ধ দাদা, এখন তো বালিখাত বন্ধ। হ্যাঁ, বন্ধ। কোথায় কোথায় নিয়ে যাবেন বালিটা? তাহলে কিভাবে কি বালি তুলছেন? খাটোগ্রামে নিয়ে যাবো। খাটগ্রামে নিয়ে যাবেন? দাদা কিভাবে কি তাহলে বালি তুলছেন বালিখাত বন্ধ থাকা অবস্থাতেও? চালান আছে? কই দেখা, দেখাতে যদি চালান পারবেন? থেকে আপনি দেখাতে পারেন। ওনারা তো দাবি যদি করছে। না আপনি দেখান তাহলে কিন্তু পুরোপুরি এটা বেআইনি কাজ হচ্ছে। চালান আছে আমাদের কাছে, না হলে আমরা চলবো কেন রাস্তায়? ওই দেখান। যদি চালানটা থাকে আপনি দেখিয়ে দিন। আপনি দেখান। দাদা আপনার নাম? আপনার নাম কি দাদা?
দাদা নাম কি আপনার? নামটা কেন বলতে হবে আপনাদের? ঠিক আছে আমাদের যে মাধুরী বা আমাদের হুগলির যে ব্রিজটা আছে গোঘাট থানা মানে মিডিলে যে ব্রিজ আমাদের, এই ব্রিজ থেকে গরুর গাড়ি ট্রাক্টারে রাতের বেলায় গরুর গাড়ি করে মাধবডি এলাকার মধ্যে ওরা বালিগুলো ট্যাগ করছে। এদিকে খণ্ডঘোষ আছে লাউতরা গ্রাম, ওরা বালিগুলো আমাদের হুগলির কিছু বালি তুলে লাউতরায় ট্যাগ করছে। পরে পুনরায় ওরা বর্ধমানের কোনো খাদের চালান এনে হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছে, নিয়ে সকাল থেকে অবাধে বালিগুলো চুরি করছে। আমাদের মাধবদী থানা ও খণ্ডঘোষ থানাকে অনুরোধ জোর হাত করে যাতে এগুলো অবিলম্বে বন্ধ হয়। এখন তো খাত বন্ধ আছে, তাছাড়া কি করে হচ্ছে? ওরা ওটা চুরি করে চালাচ্ছে, এই কারণেই বন্ধ হলো। চালান দিচ্ছে কিভাবে? চালান ওই বর্ধমানে জামালপুর থেকে একটা কোনো রকমভাবে একটা চালান দিতে পারে কি? এখন তো হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছে গাড়ির নাম্বার দিয়ে। ওইখানে কি বর্ধমানে কি খাত খোলা আছে? কোনো রকম ওইখানে বর্ধমানে খোলা আছে, ওরা চালানটাকে নিয়ে এখানে আসছে। বর্ধমানে চালান নিয়ে হ্যাঁ, আমাদের একটা অনুরোধ, এই ব্রিজটা দিনের পর দিন যা ক্ষতি হচ্ছে, কোনোদিন এই ব্রিজ পড়ে যাবে। প্রশাসনকে জোরহাত করে অনুরোধ যাতে অবিলম্বে বন্ধ হয়। বিশেষ করে খণ্ডঘোষ থানা মাধবদী থানাকে জোরহাত করে অনুরোধ করছে যাতে এই বালি চুরিটা বন্ধ হোক। কোথায় হচ্ছে এটা, কোন জায়গা? এটা একলক্ষ গ্রাম আর লাউতরা গ্রাম, খণ্ডঘোষ থানা আর মাধবডি থানা, এবং একদম ওরা হয়ে গোঘাটে ঢুকছে, মাধবডি থানাতে ঢুকে পড়ছে। কি মনে হচ্ছে নদীর বাঁধ ভেঙে কি কাটা এরকম? আমাদের যে নদীর বাঁধগুলো আছে আমরা দেখে একটু ছবি তুলে দেখানো হবে, ঠিক আছে? আমরা যাচ্ছি সাথে যে কিভাবে ওরা ক্ষতি করছে দেশে, ঠিক আছে? যাতে অবিলম্বে বন্ধ হয়, ঠিক আছে? আমরা অনেককে ফোন করেছি, প্রশাসন এর আগে কোনো দপ্তরে জানিয়েছিলেন? আমরা সব দপ্তরে ফোন করছি, সবাই বলছে লিখিত দিন, দিন, কিন্তু আমরা কিছু এর কোনো দিয়ে পাচ্ছি না যাতে আমাদের ব্রিজটা বাঁচে। আপনার নাম? ব্রিজটা আসুন। আপনার নাম? আমার নাম সীমন্ত ঘোষ। এই জায়গাটার নাম দিঘির পার বাজার। আমাদের মিডিল কিছুটা গোঘাট, কিছুটা বর্ধমান, গোঘাটের কিছু অংশ বালি কেটে, খণ্ডঘোষের কিছু অংশ বালি কেটে ওপারে ট্যাগ করে, ঠিক আছে? নদীর মানে জলের এই দিক থেকে গোঘাট কিছুটা করছে সামান্য। গোঘাট, হ্যাঁ। খণ্ডঘোষ আর মাধবডি। হ্যাঁ, কিন্তু গোঘাটে কিন্তু ব্যক্তিগত কোনো মানে গোঘাট এর মধ্যে ওরা প্রশাসন পাঠাইছে, আমরা দু চারবার ফোন করে গোঘাট থেকে নিয়ে ওইদিকে চলে যাচ্ছে, ওপার দিয়ে পেরিয়ে পড়ছে, এদিকে জল আছে, জলটা পেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। তারপর চালান নিয়ে ওরা এদিকে আসছে, মানে গোঘাটে কিছু তেমন কিছু করার নেই, জল আছে কি করে, তারপর কোথাও গাড়ি নিয়ে পেরিয়ে পড়ছে, একটা মাল কিছু কেটে জল পেরিয়ে চলে। ঠিক আছে। আপনার নাম দাদা? হ্যাঁ, অবশ্যই বর্ধমানের ডিস্ট্রিক্টের ছেলেরা গোঘাটের সম্পদ নষ্ট করছে। আপনার নাম? আসছে কিন্তু কোনো কিছু তার আগে তো পালিয়ে যাবে, জলটা পেরোতে পেরোতে ওরা তো চলে যাচ্ছে। সবসময় হঠাৎ রাত্রে বন্ধ করে কখন আসছে না আসছে কী করবে ওরা, ওইটা কিছু করার নেই। আপনার নাম? হ্যাঁ, আমার নাম সুমন। আমাদের ব্রিজটা এখানেই আছে। ব্রিজ থেকে আপনার 100 মিটার হয়নি এরিয়ার মধ্যে আপনার যে বালিগুলো আছে, বালিগুলো অবাধে একদম র্যান্ডাম দিবা রাত্রি ট্রাক্টর দিয়ে একদম বেধারাক্কা চুরি করছে, এবং দিনের রাতেরবেলা স্ট্যাক করছে। স্ট্যাক থেকে সেখানে বর্ধমান বা জামালি চালান প্রিন্ট আউট একদম হোয়াটসঅ্যাপে নিচ্ছে, হোয়াটসঅ্যাপে নিয়ে আপনার এখানে ওরা প্রিন্ট আউট বার করে নিচ্ছে, নিয়ে সারাদিন একবারে র্যান্ডাম গাড়ি চালিয়ে যাচ্ছে। সব দপ্তরে ফোন করা হয়েছে, কোনো দপ্তর কোনো রকম পদক্ষেপ নেই। মাধবডি থানা, খণ্ডঘোষ থানা। নাম? আমার নাম বিশ্বজিৎ নন্দী, স্থানীয়। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।